আন্তর্জাতিক মানবাধিকার সনদ এবং জাতিসংঘের আদিবাসী অধিকার সনদ অনুসারে আদিবাসীরা তাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য, সামাজিক রীতি, সর্বোপরি তাদের জীবনযাত্রার ধরনকে সংরক্ষণের অধিকার রাখে। বাংলাদেশে বসবাসরত এইসব গোষ্ঠীকে আদিবাসী বলে স্বীকৃতি দিলে তাদের সাংবিধানিক নিরাপত্তা ও আন্তর্জাতিক আইনের মাধ্যমে স্বীকৃত অধিকারগুলোর দাবির সুযোগ বাড়ে। উপজাতি শব্দটি বাংলাদেশে ঔপনিবেশিক প্রশাসনিক কাঠামো বেঁচে থাকারই নিদর্শন। এই শব্দের ব্যবহার আসলে আমাদের অভ্যন্তরীণ ঔপনিবেশিক মন মানসিকতারই প্রতিফলন। আদিবাসী শব্দের ব্যবহার করে আমরা বৈষম্যমূলক ও দখলদারি মনোভাবের বিপরীতে সম্মিলিত সম্মান প্রদর্শনের জায়গাটাকে ফিরিয়ে দিতে পারি। আবার যে কোনো পরিচয় সংজ্ঞায়নই ক্ষমতার দর্শনকে উদ্ঘাটন করে। আদিবাসীরা তাদের লড়াই, আত্মপরিচয় আর সাংস্কৃতিক উত্তরাধিকারিত্ব দিয়ে একটা পূর্ণাঙ্গ জাতিসত্তা বহন করছে, এই কথা স্বীকার করা জরুরি। এখন উপজাতি বললে বা লিখলে যে অশ্রদ্ধা প্রকাশ পায় তা সরে গিয়ে আদিবাসী বললে তাদের প্রতি সম্মান প্রদর্শন করা হয়। বাংলাদেশের পার্বত্য এলাকা বা সমতলের বিভিন্ন অঞ্চলে যে আদিবাসীরা বসবাস করেন তাদের পূর্বপুরুষ এই অঞ্চলে প্রাচীনকাল থেকেই বসবাস করেছেন। তারা নিজেদের বসতি, সাংস্কৃতিক বিবর্তন, পূর্বপুরুষের স্মৃতি সবকিছু নিয়েই এই ভূখণ্ডের সাথে সম্পৃক্ত। কাজেই তারা সত্যিকার অর্থেই বাংলার আদি বাসিন্দা হওয়ার দাবি রাখেন। লক্ষ্য করলে দেখা যায় বাংলাদেশের বেশিরভাগ সংখ্যাগরিষ্ঠ বাঙালির মনোজগতে উপজাতি রপ্ত হয়েছে একটা নিছক সাধারণ শব্দ হিসেবে, যেটির সামাজিক ও ঐতিহাসিক তাৎপর্য অনেকেই বোঝেন না। কেউ ভাবছে এটা তো একটা সাধারণ পরিচয়, কিন্তু বিশদভাবে দেখলে বোঝা যায় এতে আছে সাম্রাজ্যবাদী ও উচ্চতর নিম্নতর জাতিভেদ চর্চার রেশ। অদ্ভুতভাবে আমরা নিজেরা বাঙালি না বাংলাদেশি, আমরা ধর্মনিরপেক্ষ না ধর্মীয় রাষ্ট্রের পক্ষপাতী, এমন দোদুল্যমনতায় প্রায়ই ভুগি, অথচ অন্যদের উপজাতি বা নিম্নজাতি বলে ছোট করতে দ্বিধা করি না। গায়ত্রী চক্রবর্তী স্পিভাক তার ক্যান দ্য সাবল্টান স্পিক প্রবন্ধে দেখিয়েছেন ক্ষমতার কাঠামোর ভেতরে প্রান্তিক বা সাবল্টান জনগোষ্ঠীরা প্রায়শই কথা বলার সুযোগ পান না। তারা নিজ বক্তব্য প্রকাশ করতে গেলে সেই কাঠামোই তাদের কণ্ঠরোধ করে দেয়। বাংলাদেশেও আদিবাসী জনগোষ্ঠীর মতো প্রান্তিক জাতিসত্তাগুলো যতবার তাদের অধিকার, ভূমি, ভাষা, সংস্কৃতি সুরক্ষার বিষয়ে কথা বলে, সংখ্যাগরিষ্ঠ বাঙালির সরকারি ও সাংস্কৃতিক কাঠামো নানাভাবে তাদেরকে বাধা দেয়। যখন আদিবাসী সমাজ বলে আমরা উপজাতি নই, আমরা আলাদা জাতিসত্তা, তখন অনেকেই তাদের চুপ করিয়ে দিতে চায়, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে বা এমনকি একাডেমিক নানা আলাপচারিতায়। এক সময় আফ্রিকা থেকে আমেরিকা পর্যন্ত সবখানে সাদা মানুষেরা কালা মানুষদেরকে অপর বলে দাসত্বে বেঁধেছিল। আজও পশ্চিমা বিশ্বে শরণার্থী বা অভিবাসী জনগোষ্ঠী নানা বৈষম্যের শিকার হন। এই সাধারণ মানবিক ইতিহাসের সংযোগ আমাদের দৃশ্যমান করা প্রয়োজন, কেননা এখানেও সাম্রাজ্যবাদী চেতনার রেশ রয়ে গেছে, যা সংখ্যাগরিষ্ঠ গোষ্ঠীকে প্রান্তিকদের উপর আধিপত্য বিস্তারে প্ররোচিত করে।